মাত্র 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে আপনার যে কোনো সাধারণ ফটোকে আপনি কিভাবে খুব সহজে চাইলে এরকম একটি কার্টুন ফটোতে রূপান্তরিত করতে পারেন, সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে আমাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ রায়হান ফ্রম সিটি টেক লিঙ্ক। বেশ কয়েকদিন যাবৎ ভিডিও একটু কম আসছে, এর কারণ হচ্ছে ভার্সিটি এক্সাম, এছাড়াও সবকিছু মিলিয়ে ঝিলিয়ে একটু এলোমেলো অগোছালো টাইপের একটা সময় কাটছে। সো আশা করি কিছুদিনের ভিতরে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সো চলুন আজকে এই ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ ভাই, মোবাইল দিয়ে এত সুন্দরভাবে সাধারণ ফটোকে কার্টুন ফটোতে রূপান্তরিত করা যায়, সেটা আমি আজকে মোবাইল দিয়ে আপনাদেরকে এই কাজটি করে দেখাবো। আচ্ছা চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার যে কোনো সাধারণ ফটোকে কীভাবে খুব সহজে যে কোনো কার্টুন ফটোতে রূপান্তরিত করতে পারেন, আর এটা মাত্র 2-3 সেকেন্ডের ভিতরে। আচ্ছা যাই হোক, চলুন কাজটি শুরু করি। তো এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটি হচ্ছে টোনমি একটি অ্যাপ্লিকেশনটিকে কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটি আমি এই ভিডিওটির শেষের দিকে অবশ্যই দেখিয়ে দেবো। আচ্ছা চলুন অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করা যাক। এই অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করার জন্য জাস্ট আমরা দেখতে পাচ্ছেন বাম দিকে টোনমি অ্যাপ্লিকেশনটা রয়েছে, জাস্ট এটার উপরে টাচ করে দিব। এটার উপরে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে উপরের দিকে দেখতে পাবেন আপনার 3টি অপশন রয়েছে। একটি হচ্ছে রিসেন্ট, একটি রয়েছে ট্রেন্ডিং এবং একটি হচ্ছে টপ। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে সিলেক্ট করা থাকবে রিসেন্ট। এই অপশনটির উপরে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি একটু স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের কার্টুন ফটো এখানটাতে রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে যদি আপনাদের কোনো কার্টুন ফটো চয়েস হয় যেটার মতো করে আপনি আপনার ফটোটাকে রূপান্তর করতে চান, জাস্ট ওটা কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। এরপর রয়েছে বাম দিকে ট্রেন্ডিং, মানে এখান থেকে যেই কার্টুন ফটোগুলো বর্তমান সময়ে অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানটাতে শো করছে। এখান থেকেও চাইলে আপনার যে কোনো একটা ভালো লাগলে কিন্তু চাইলে এখান থেকে আপনি করে নিতে পারেন। এছাড়া রয়েছে বাম দিকে টপ অপশনটির উপরে টাচ করে দেওয়ার পর মানে এই সব থেকে বেশি করা হয়েছে এই ফটোগুলো, মানে এরকম কার্টুন ফটোগুলো করা হয়েছে বর্তমানে সব থেকে বেশি, এজন্য এগুলো টপে রয়েছে। আচ্ছা, সো এখন আমি আপনাদেরকে এখান থেকে যে কোনো একটা ফটোকে জাস্ট করে দেখাবো। সো একইভাবে আপনি আপনার ফটোকে চাইলে কিন্তু খুব সহজে এভাবে করে ফেলতে পারবেন। আচ্ছা, এজন্য আমরা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেন্ট অপশনটির উপর টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে এখান থেকে আমরা একটু স্ক্রল করে দেখব কোনটা করা যায় আমাদের ফটো। আচ্ছা, বাম দিকে এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটাকে জাস্ট আমরা করতে চাচ্ছি, এটাই সিলেক্ট করে নিই, যে বাচ্চার ফটোটা। আচ্ছা যাই হোক, দেখি না কি হয়। সো দেখতে পাচ্ছেন এই যে বাচ্চার ফটোটার মতো করে কিন্তু আমরা আমাদের যে কোনো একটা ফটোকে জাস্ট এখন করব, মানে এরকম সাধারণ ফটো থেকে। এবং দেখতে পাচ্ছেন এখান থেকে বাম দিকে কিন্তু সাধারণ ফটোটি রয়েছে বাচ্চার, এবং ডান দিকে কিন্তু কার্টুন করার পরে যেই কার্টুন ফটোটি রয়েছে সেটি রয়েছে। আচ্ছা, আমরা এখন আমাদের যে কোনো একটা সাধারণ ফটোকে এরকম কার্টুন ফটোতে রূপান্তরিত করব। আপনারা এরকম যে কোনো কার্টুন ফটোটির উপরে টাচ করে দেওয়ার পরে সেমভাবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন নিচের দিকে রিসেন্ট অপশন রয়েছে, এছাড়া অল অপশন রয়েছে। এগুলোর মাধ্যমে আপনি আপনার ফোনে থাকা সমস্ত ফটোগুলোকে কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন রিসেন্ট অপশনটির উপর টাচ করে দেওয়ার পর যদি আমরা সিলেক্ট থাকা অবস্থায় নিচের দিকে স্ক্রল করি তবে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো ফটো রয়েছে। তবে কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের গ্যালারিতে থাকা সমস্ত ফটো কিন্তু এখানটাতে শো করবে। একইভাবে আমি আমার গ্যালারি থেকে এখান থেকে যে কোনো একটা ফটো জাস্ট নিয়ে নিচ্ছি। এছাড়াও আপনারা চাইলে কিন্তু এখান থেকে গ্যালারিতেও ব্রাউজ করতে পারবেন। এজন্য দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন রয়েছে বাম দিকে, এখান থেকে চাইলে সরাসরি ছবি তুলতে পারবেন। এরপরে একটি অপশন রয়েছে, এর উপরে যদি টাচ করে দেন তবে কিন্তু আপনাকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, সো আমি এখান থেকে নিচ থেকে যে কোনো একটা ফটোকে জাস্ট চয়েস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ফটোটিকে চুজ করে দিলাম। এই ফটোটিকে আমরা কার্টুন ফটোতে রূপান্তরিত করব। এজন্য জাস্ট আপনারা এরকম একটি ইন্টারফেস চলে আসলে নিচ থেকে অ্যারো আইকনটির উপর একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এরকম একটি অ্যাড শো করতে পারে। অ্যাডটিকে জাস্ট বাম দিক থেকে নো থ্যাঙ্কসের উপরে টাচ করে দিবেন। উপরে দেখতে পাবেন অলমোস্ট ডান লেখা থাকবে। আমাদের কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু ইতিমধ্যে হয়েও গিয়েছে। এরকম করে দেখতে পাচ্ছেন আমাদের সাধারণ ফটোটা কিন্তু এরকম ছিল এবং এখন হয়ে গেছে এরকম। দেখতে পাচ্ছেন না, বিষয়টা কিন্তু একটু অন্যরকম লাগছে। আচ্ছা যাই হোক, এখন আপনাদেরকে বলি, এরকম আপনাদের যে কোনো সাধারণ ফটোকে কার্টুন ফটোতে রূপান্তরিত করার পরে আপনারা কীভাবে এই ফটোটিকে আপনি আপনার গ্যালারিতে সেভ করবেন। গ্যালারিতে সেভ করার জন্য আপনারা যে কাজটি করবেন, ডান দিক থেকে উপরে 3 ডট লাইন রয়েছে, এটার উপরে টাচ করে দিবেন। এরপর নিচ থেকে সেভ টু ডিভাইস এই অপশনটির উপরে একবার টাচ করে দিবেন। টাচ করে দিলে এরপর নিচের দিকে আপনাদের সামনে এরকম বেশ কিছু অপশন শো করবে। এখান থেকে আপনারা চাইলে মেসেঞ্জারে পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, ফেসবুকে পাঠাতে পারেন। আমরা এখান থেকে সরাসরি এই ফটোটিকে গ্যালারিতে ডাউনলোড করবে, এজন্য এখান থেকে ডাউনলোড অপশনটির উপরে একবার টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর এরকম একটি অ্যাড চলে আসতে পারে। এখান থেকে ক্লোজ অপশনটির উপরে টাচ করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু অলমোস্ট সেভ হয়ে গিয়েছে গ্যালারিতে ইতিমধ্যেই। এখন আপনাদেরকে একটু ট্রিক বলতে কি আপনাদেরকে কিছু একটা পরামর্শ দিই। সেটা হচ্ছে আপনারা দেখবেন এই ফটোটি কিন্তু অ্যাপের ভিতর থেকে যদি আপনারা সেভ করতে চান তবে কিন্তু আপনাদের এখান থেকে ডান দিকে দেখতে পাচ্ছেন টোনমি যে লেখাটি রয়েছে এই লোগোটি কিন্তু আপনাদের ফটোর উপরে থাকতে পারে। তাহলে আপনারা কি করবেন? অসুবিধা নাই ব্রাদার, আছি তো।
এজন্য আপনারা সেভ করার পরে বা কিংবা সেভ করার আগে আপনারা এই ফটোটিকে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি যে কোন আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখন যদি ব্যাগে ক্লিক করি তবে কিন্তু আমাদের ডান দিকের লোগোটি চলে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা এখন একটি স্ক্রিনশট নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এর পরবর্তীতে চাইলে কিন্তু আপনার এই স্ক্রিনশটটিকে মোটামুটি একটু ক্রপ করে আপনি যদি নিয়ে নেন তবে কিন্তু আপনার ফটোটা কিন্তু দেখতে পাচ্ছেন আগের মতো হয়ে যাবে এবং এটাতে কিন্তু কোনো লোগো থাকবে না। তো আশা করি বুঝতেই পেলেন। এভাবে করে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো সাধারণ ফটোকে কার্টুন ফটোতে রূপান্তরিত করে নিয়ে নিতে পারেন। আচ্ছা, তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আচ্ছা, বের হওয়ার পরে এখন আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে কীভাবে ডাউনলোড করবেন, এর জন্য আপনারা চলে যাবেন আপনি আপনার ফোন থেকে সরাসরি গুগল প্লে স্টোরে আসার পরে উপরের দিকে সার্চ বারে টাচ করবেন TONME টোনমি, জাস্ট এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে সেমভাবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে আমাদের এই অ্যাপ্লিকেশনটিকে রয়েছে। অ্যাপ্লিকেশনটির উপরে টাচ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডান দিকে ওপেন অপশন রয়েছে, আপনাদের ওখানটাতে ইনস্টল দেখাবে, ইনস্টল করে নেবেন। তারপর বাদ বাকি কাজ তো দেখিয়ে দিলাম। সো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, খারাপ লাগলে ডিসলাইক তো মাস্ট। আর চ্যানেল নতুন হয়ে থাকলে ভাই ভুলে চেক করে সাবস্ক্রাইব করবেন তো। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।